শুভ সন্ধ্যা সবাইকে। আজ 13 মে 29 বৈশাখ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরই শুরু হয়েছে এবার সভাপতি পদের দৌড়ঝাঁপ, সংরক্ষণের গেরো। কাটলিজোড়া সহ একাধিক জীবিতে সভাপতি পদের দৌড়ে মহিলারা। কাটলিজোড়া বাগচুড়া জেলা পরিষদ আসন। শিলচর জেলা পরিষদে অস্তিত্বের লড়াইয়ে জোর ধাক্কা খেলেন বিধায়ক দীপায়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী কংগ্রেস। শ্রীভূমিতে 11 আসনে জয়ী হয়ে জেলা পরিষদ দখল বিজেপির। নির্দলদের হাতে হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের চাবিকাঠি। সাম্প্রদায়িক বিভাজনের জবাব দিয়েছেন ভোটাররা, বলল করিমগঞ্জ কংগ্রেস। 11 পাক সেনার মৃত্যু ভারতের আক্রমণে, ইসলামাবাদের দাবি নিহত 40 জন সাধারণ নাগরিক। এবং সর্বশেষ খবর কি হলো, দিন দুপুরে গুয়াহাটিতে কুপিয়ে খুন যুবককে, গ্রেফতার খুনি। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরই শুরু হয়েছে এবার সভাপতি পদের দৌড়ঝাঁপ। সংশোধিত পঞ্চায়েত নিয়মে গ্রুপ সদস্য থেকেই জিপি সভাপতি নির্বাচিত হবে। ফলে সভাপতি পদের সম্ভাব্য দাবিদাররা গুরুত্বপূর্ণ পদ দখল করতে ইতিমধ্যেই গ্রুপ সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। কাটলিজোড়া উন্নয়ন খণ্ডের আওতাধীন 9টি জিপিতেই সভাপতি পদের দাবিদার গ্রুপ সদস্যরা ওই জিপির অন্যান্য জয়ী সদস্যদের সঙ্গে কথা বলে নিজেদের অবস্থান শক্ত করার আপ্রাণ চেষ্টা শুরু করেছেন। অনেক গ্রুপ সদস্য সভাপতি পদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা থাকার পরও সংরক্ষণের গেরোয় আটকা পড়েছেন। কাটলিজোড়া বাগচুড়া জেলা পরিষদ আসনের আওতাধীন কাটলিজোড়া জিপিতে এবার জয়ী প্রার্থীদের মধ্যে একাধিক তাবর সদস্য সভাপতি পদের দৌড় থেকে ছিটকে গেছেন সংরক্ষণের কূপে। এই জিপিতে 1 নম্বর ও 10 নম্বর গ্রুপে জয়ী হয়েছেন ক্রমে নিরুপম দাস, জুমা দেব, নন্দা দেব, বাবলু মালাকার, অসীম দেবরায়, অর্পিতা দাস, সন্ধ্যা শুক্রবৈদ্য, সুবিনয় দাস, বিপাশা পাল ও কাবিল আহমেদ। সভাপতি পদটি মহিলা সংরক্ষিত থাকায় এই পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে পুরুষ সদস্যদের। অর্পিতা দাস ও জুমা দেব এই দুই প্রার্থী সভাপতি পদের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন। দুই মহিলা প্রার্থী অন্যান্য সদস্যদের সাহায্য পেতে যোগাযোগ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে। অর্পিতা দাসের স্বামী রঞ্জিত দাস গত পঞ্চায়েত কার্যকালের আগে একবার সভাপতি পদে ছিলেন, ফলে এবারও স্ত্রীকে এই পদে আসীন করতে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জুমা দেব গত পঞ্চায়েত কার্যকালের আগে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ছিলেন, ফলে যুযুধান দুই পক্ষের মধ্যে চলছে সভাপতির আসন নিয়ে লড়াই। এদিকে রাঙ্গাবাগ জিপিতে সভাপতি পদ নিয়ে লড়াই তুঙ্গে উঠেছে। মহিলা সংরক্ষিত এই জিপিতে রুমা দেব ও সোনালী পাল মর্যাদা সম্পূর্ণ পদটি নিয়ে লড়াইয়ে নেমেছেন। একই অবস্থা সোনাচড়া, রূপাচড়া, হরিশনগর, আপিন দিননাথপুর জিপিতেও। পরবর্তী খবরটি হলো, শিলচর জেলা পরিষদে অস্তিত্বের লড়াইয়ে জোর ধাক্কা খেলেন বিধায়ক দীপায়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী কংগ্রেস। আকর্ষণীয় শিলচর জেলা পরিষদ আসন দখল করে শেষ হাসি কংগ্রেসের প্রার্থী নূর ইসলাম বড়ভূইয়ার। তিনি 1421 ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী পীযূষ পালকে। এই আসনে বিজেপির পরাজয়ে জোর ধাক্কা খেলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কংগ্রেস প্রার্থী পেয়েছেন 10,305 ভোট, বিজেপি পেয়েছে 8,884টি ভোট। নির্বাচনের পর থেকে গণনার দিন পর্যন্ত এই আসন নিয়ে দীপায়ন যে শুধু প্রত্যয়ী ছিলেন তা নয়, খুবই আত্মবিশ্বাসী ছিলেন। দলের কর্মীরাও আত্মবিশ্বাস দেখিয়েছিলেন। কিন্তু গণনা পূর্বে শেষ লগ্নে এই আসনের অধীন 4টি আঞ্চলিক পঞ্চায়েত দখল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এই আসনের অন্তর্গত হিন্দু অধ্যুষিত অম্বিকাপুরের বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীকে কড়া টক্কর দিয়েছেন এক নির্দল প্রার্থী। পাশাপাশি বদরপুর মাসিমপুরে বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী জয়ী হয়েছেন মাত্র 2 ভোটে। ফলে ভোটের হিসেব স্বাভাবিকভাবেই হতাশ করেছে বিজেপিকে। ফলাফলেও জোর ধাক্কা দিয়েছে বিজেপির বিধায়ককে। শিলচর জেলা পরিষদ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। শিলচরের বিধায়ক সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন 1 থেকে 1,500 ভোটে জিতবেন বিজেপি প্রার্থী পীযূষ পাল। কিন্তু পীযূষের পরাজয় বিধায়ক সহ দলীয় কর্মীদের হতাশ করেছে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় দুলি ভর্তি করে বিজেপির ভোট পাওয়ার কথা, সেখানে প্রত্যাশার চেয়ে কম ভোট পড়েছে বিজেপির জুলিতে। ডিলিমিটেশনের মাধ্যমে মুসলিম সংখ্যাগুরু অঞ্চল বদরপুর মাসিমপুর এবং কৃষ্ণপুর ভৈরবনগর সহ হিন্দু সংখ্যাগুরু অম্বিকাপুর, কুমারপাড়া, নির্জয়নগর, তারাপুর, রাখালখালের পার নিয়ে শিলচর জেলা পরিষদ আসন গঠন করা হয়। শিলচর জেডপি আসনে ভোটের সংখ্যা দাঁড়ায় প্রায় 29,000-এ, হিন্দু থেকে 3700, মুসলিম ভোট বেশি। কিন্তু নিখুঁত পরিকল্পনা করেই ময়দানে নেমেছিল বিজেপি। মুসলিম সম্প্রদায় থেকে নির্দল প্রার্থী ছিলেন ময়দানে। পাশাপাশি মুসলিম ভোটে থাবা বসানোর কৌশল অবলম্বন করা হয়। প্রত্যাশা মতো নির্দল প্রার্থী তারেক আহমেদ লস্কর 1719টি ভোট পান। কিন্তু তারেকের এই ভোট প্রাপ্তি কংগ্রেসের জয়ের পথে কাটা বিছাতে পারেনি। বরং দেখা গেছে অম্বিকাপুরে হিন্দু ভোটে থাবা বসিয়ে 500টি ভোট আদায় করে নেন কংগ্রেস প্রার্থী নূর। এছাড়া কুমারপাড়া নির্জয়নগর থেকে 1217টি এবং তারাপুর রাখালখালের পাড় থেকে 1513 ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী।
তিনটি জিবিতে বিজেপি প্রার্থী পীযূষ পাল লিড নিলেও কৃষ্ণপুর ভৈরবনগর জিবিতে কংগ্রেসের তেজি বুট নূরকে যে লিড পাইয়ে দিয়েছিল তা প্রতিহত করতে পারেনি বিজেপি। এর সুবাদে বিজয় হাসিল করে শেষ হাসি হাসেন কংগ্রেস প্রার্থী। শিলচর আসনে প্রায় 29,000-এর মধ্যে বুট পড়েছে 22,515টি। এর মধ্যে বাতিল হয়েছে 1660টি বুট। কিছু পোস্টাল ব্যালটের মাধ্যমে বুট হয়েছে। আইএসটিটির 17 নম্বর হলে টান টান উত্তেজনার মধ্যে গণনা পর্ব চলে। প্রথম রাউন্ডে অম্বিকাপুর প্রায় 1700 বুটের লিড নেন বিজেপি প্রার্থী। দ্বিতীয় রাউন্ডে বদরপুর মাসিমপুরের বুট পেয়ে ব্যবধান কমিয়ে আনেন কংগ্রেস প্রার্থী নূর। এর পরের রাউন্ডে কৃষ্ণপুর ভৈরবনগর থেকে একচেটিয়া বুট পেয়ে বিশাল লিড নিয়ে নেয় কংগ্রেস। ফলে বাকি দুই জিবি থেকে বিজেপি প্রার্থী কংগ্রেস থেকে এগিয়ে থাকলেও 1400 বুটে পরাজয় বরণ করেন। পরবর্তী খবর, নির্দলদের হাতে হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের চাবিকাঠি। দীর্ঘ অপেক্ষা, উত্তেজনা এবং একাধিক নাটকীয় মোড় পার করে শেষ হলো হাইলাকান্দি জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা। দীর্ঘ 38 ঘন্টা ধরে চলা হাইলাকান্দি জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে পরিষ্কার হয়ে গেল এবার জেলার গ্রামীণ রাজনৈতিক ময়দানে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। 8টি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি এবং কংগ্রেস উভয়ে জয়ী হয়েছে 3টি করে আসনে, আর বাকি 2টি আসনে জয় ছিনিয়ে নিয়েছেন নির্দল প্রার্থীরা। ফলে ভোট গণনার ক্ষেত্রে নির্ধারক হয়ে উঠেছেন এই দুই নির্দল বিজয়ী। হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের জন্য প্রয়োজন অন্তত 5টি আসনে জয়ের, কিন্তু বিজেপি ও কংগ্রেস কেউ সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নির্দল ফাতেমা বেগম চৌধুরী ও দিলওয়ার হোসেন বাবুইয়া। কে কোন দিকে গেছবেন তাই নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা ও দৌড়ঝাঁপ। বিজেপি শিবিরে জয় এসেছে বরুণচূড়া, দলচূড়া, কাটলিচূড়া, বাগচূড়া ও উমেদনগর রাজ্যেশ্বরপুর আসনে। বরুণচূড়া দলচূড়ায় বিজেপির বিপ্লব অবস্থি জয়ী হয়েছেন 6,964 বুটের ব্যবধানে। তিনি পেয়েছেন 15,350 বুট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সুচিত্রা বিশ্বাস পেয়েছেন 8,386 বুট। কাটলিচূড়া, বাগচূড়ায় বিজেপি প্রার্থী পম্পা দাস প্রায় 13,000 বুটে জয়ী হন। উমেদনগর রাজ্যশ্বরপুরে বিজেপি প্রার্থী অঞ্জননাথ মজুমদার নির্দল প্রার্থী বেবি নুনিয়াকে পরাজিত করেন 3,464 বুটের ব্যবধানে। অন্যদিকে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন আলগাপুর, কাঞ্চনপুর, কালীনগর, পাইকান ও নারায়ণপুর বন্দুকমারা আসনে। আলগাপুর কাঞ্চনপুরে কংগ্রেস প্রার্থী আফতাব উদ্দিন লস্কর বিজেপির চৌধুরী চরণ গৌড়কে প্রায় 7,000 বুটে পরাজিত করেন। কালীনগর পাইকানে কংগ্রেস প্রার্থী নাসিমা ফিরদৌসী লস্কর বিজেপির বেবি চন্দ্রকে প্রায় 5,000 বুটে হারান। নারায়ণপুর বন্দুকমারায় কংগ্রেস প্রার্থী জুহি আক্তার চৌধুরী জয়ী হন 3200 বুটের ব্যবধানে। কিন্তু এবারের নির্বাচনের সবচেয়ে চর্চিত দিক ছিল দুই নির্দল প্রার্থীর অভাবনীয় সাফল্য। শাহবাজ জামিরা আসনের নির্দল ফাতেমা বেগম চৌধুরী তার নিকটতম অগপ প্রতিদ্বন্দ্বী রহিমা বেগম লস্করকে প্রায় 13,800 বুটে পরাজিত করেন। অপরদিকে রামচন্দ্রী, নিমাইচাঁদপুরের নির্দল দিলওয়ার হোসেন বাবুইয়া রাইজর দলের জহির উদ্দিন লস্করকে প্রায় 6,000 বুটে হারান। এই ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণের জন্য রাজনৈতিক সমঝোতা ও যোগাযোগ। কোন নির্দল প্রার্থী কোন দিকে গেছবেন তা এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, হাইলাকান্দির জেলা পরিষদ ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ এখন নির্দলদের হাতেই। পরবর্তী খবর, সাম্প্রদায়িক বিভাজনের জবাব দিয়েছেন ভোটাররা, বলল করিমগঞ্জ কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ কংগ্রেসের পক্ষে রায় দান করেছেন। ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক বিভাজন এনে ভোট রাজনীতিতে সিদ্ধহস্ত বিজেপিকে যোগ্য উত্তর দিয়েছেন ভোটাররা বলে সোমবার মন্তব্য করেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। বলেন, শাসনতন্ত্রকে কাজে লাগিয়ে অবাধে রিগিং, ভয় দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেওয়া এবং সর্বোপরি ভোট গণনায় শাসক দল বিজেপির সর্বশক্তি প্রয়োগের পরও 14টি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস 5টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে মোট 95টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে প্রায় 43টির বেশি আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেস জয়ী হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় মোট 16টি জেলা পরিষদের মধ্যে 5টি আসনে জয়লাভ করে কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাতারকান্দির 2টি আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়। মোট 14টি আসনে কংগ্রেস বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলাফল ঘোষণার পর উত্তর করিমগঞ্জের 2টি আসন ও দক্ষিণ করিমগঞ্জের 3টি আসনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন। অন্যদিকে সমজেলা পাতারকান্দির 4টি জেলা পরিষদ এবং রাতাবাড়ি থেকে রীতিমতো শূন্য হাতে ফিরতে হয় কংগ্রেসকে। ভোটের ফল প্রকাশের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, উত্তর করিমগঞ্জ কেন্দ্রের অধীনে শ্রীমন্ত খান শাইল বাসাইল জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী মুস্তাক আহমেদ প্রায় 3500 বুটে বিজয়ী হন। রাজাটিলা উমরপুর জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর চৌধুরী প্রায় 8,000 বুটে জয়লাভ করেন। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের লক্ষ্মীবাজার জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিন প্রায় 22,000 বুটের ব্যবধানে জয়ী হন। টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম সর্বাধিক 30,000 বুটে জয়ী হন।
অন্যদিকে কালীগঞ্জ জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী খালিদা বেগম প্রায় 27,000 ভোটে জয়ী হন। ফলে মাত্র 14টি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করে 5টি আসনে বিশাল ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর জয় এটা প্রমাণ করে মানুষ শাসক গোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তাছাড়া পঞ্চায়েতের জয় হয়নি, এবারের নির্বাচনে ডিলিমিটেশনের জয় হয়েছে বলে মত ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। পরবর্তী খবর, 11 পাক সেনার মৃত্যু ভারতের আক্রমণে, ইসলামাবাদের দাবি নিহত 40 জন সাধারণ নাগরিক। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই গোলাবর্ষণ শুরু হয় ভারত পাকিস্তান সীমান্তে। পহেলগাঁওয়ের প্রত্যাঘাত হিসেবে জঙ্গি দমনে ভারত অপারেশন সিন্দুর অভিযান চালায়। আঘাত প্রত্যাঘাতে দুই দেশেরই অনেকের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যাও কম নয়। আপাতত দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তবে গত কয়েকদিনের অশান্তিতে কতজনের মৃত্যু হয়েছে সেই হিসাব এবার সরকারিভাবে জানালো পাকিস্তান। তাদের দাবি, ভারতের আক্রমণে 11 জন পাক সেনার মৃত্যু হয়েছে, পাশাপাশি 40 জন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে, তবে জঙ্গি মৃত্যুর কথা এখনো স্বীকার করেনি পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রত্যাঘাতে কতজনের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেছে পাকিস্তান সরকারের জনসংযোগ দপ্তর। তাদের দাবি 11 জন সৈনিক নিহত হন, 78 জন গুরুতর জখম, 40 জন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন বলে দাবি পাকিস্তানের। তাদের মধ্যে 15 জনই শিশু, 7 জন মহিলা, আহতের সংখ্যা 121 জন। ভারতের প্রত্যাঘাতে পাক সেনার স্থল এবং বিমান বাহিনীর কোন কোন জনের মৃত্যু হয়েছে সেই তালিকাও দিয়েছে ইসলামাবাদ। সেই তালিকায় রয়েছেন পাক সেনাবাহিনীর নায়ক আব্দুর রহমান এবং ওয়াকর খালিদ, লেন্স নায়ক দিলওয়ার খান এবং ইকরামুল্লাহ, সিপাহী মোহাম্মদ আদিল ও নিসার। এছাড়াও পাক বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ সহ কয়েকজন টেকনিশিয়ানের মৃত্যু হয়। তারা হলেন ঔরঙ্গজেব, নাজিব, ফারুক এবং মুবাশির। পরবর্তী খবর, দিন দুপুরে গুয়াহাটিতে কুপিয়ে খুন যুবককে গ্রেফতার খুনি। এই সপ্তাহে 3টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড গুয়াহাটি নগরকে কাঁপিয়ে দিয়েছে। সোমবার দুপুরে গাড়চুক চারিয়ালিতে অভিনেতা মৃগাঙ্ক বর্মন নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হন। অভিনেতা মৃগাঙ্ক বর্মনের উপর আক্রমণটি গাড়চুক চারিয়ালির সিলভার আর্কেড নামক একটি ভবনের পার্কিং এলাকায় একটি ছুরি দিয়ে ঘটেছিল। 26 বছর বয়সী মৃগাঙ্ক বর্মন, যিনি নলবাড়ির বাসিন্দা, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গাড়চুক পুলিশ ঘটনাস্থলে এসে পার্কিং এলাকা থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে মৃগাঙ্ক বর্মনকে শহরের একটি বেসরকারি হাসপাতালে জরুরি অবস্থায় নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু ঘটে। গড়চুকের পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আলী নামের একজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত রাজু আলীকে ডাম্পা থেকে পুলিশ আটক করেছে। খুনি রাজু আলী স্বীকার করেছে কেন এবং কিভাবে সে অভিনেতা মৃগাঙ্ক বর্মনকে হত্যা করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।